মেজর জিয়া একজন আর্মি থেকে যখন রাষ্ট্র যুদ্ধের ঘোষণা দেওয়া হয় তখন আমরা উপলব্ধি করেছি যে সত্যি সেই যুদ্ধ চলছে। তখন বীর বাঙালি অস্ত্র ধরতে সাহস পেয়েছে এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তারপরে আমরা দেখলাম সিপাহী বিপ্লব দিবস, যেখানে রাষ্ট্রীয় শূন্যতা ছিল, সেখানে খালেদ মোশাররফ ওরা জিয়াউর রহমানকে বন্দি করে সাধারণ মানুষ এবং সিপাহীরা আর্মিরা তাকে বন্দি দশা থেকে মুক্ত করে ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করেছে। তিনি তখন এই দেশকে রক্ষা করতে আরেকবার আমরা জিয়াকে দেখলাম। তারপরে আমরা দেখলাম আরেকজন জিয়া যিনি রাষ্ট্রনায়ক, সেই রাষ্ট্রনায়ক জিয়া কি করলেন? তিনি বাঙালি জাতিকে, আমাদের জাতিকে উদ্বুদ্ধ করলেন। কি করলেন? যে আমাদেরকে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে, যুবকদের 2 হাত কর্মে রূপান্তরিত করতে হবে, আমাদেরকে খাল খনন করতে হবে। আজকে তার সেই যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন রাষ্ট্রপতি হিসাবে, আজকে তার বৃক্ষরোপণ সারা দেশে চলছে। আজকে মৎস্য উৎপাদন করে যুবকরা কর্মসংস্থান বাড়াচ্ছে, তারপর হাঁস মুরগির খামার করে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। খাল খনন করে, খালে পানি সংরক্ষণ করে, সেই পানি সেচ যন্ত্রের সাথে উত্তোলন করে আমাদের আজকে যে ফসল উৎপাদন করা হয়, আমরা একটা ফসল দিয়ে সারা বছর সেটা খাইতে পারি। সেটা হলো জিয়া আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। যেমনি ভাবে তার ছেলে তারেক রহমান সাহেব আজকে হাটে ঘাটে মাঠে মানুষকে উদ্বুদ্ধ করছেন, সেই জিয়াউর রহমানের সেই আদর্শিক চেতনা দেখা যায় যে তারেক রহমানের প্রতিচ্ছবি, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তারেক রহমানকে আমরা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছি। সুতরাং এই হলো আমাদের জিয়াউর রহমান, যাকে আমরা স্মরণ করছি। তিনি নিয়ে সুন্দর একটা দল আমাদের জন্য রেখে গিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের মাঝে হৃদয়ে স্থান করার কারণে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আজকে রাষ্ট্র পরিচালনা করছে। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে আমাদের নির্বাচন হয়েছে, আপনারা জানেন নির্বাচন একটা খেলা। এই খেলা আমরা হেরেছি, আমরা এটা তো জানি, সবাই ম্যাচিউর, যে আর্জেন্টিনা যখন মেসিকে নিয়ে দুইবার জয়ের কাছাকাছি গিয়ে তো হেরেছে, হেরে নাই? তারপরে কি সে খেলা ছেড়ে দিছে? তারপরের বছর সে বিশ্বকাপ পায় নাই? হার জিত খেলার ধর্ম। সুতরাং আমরা হেরে গেছি বলেতে মাঠ ছেড়ে দিব তা হয়? আমরা কখনো মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। রেদওয়ান সাহেব যতদিন বাঁচে, তিনি যদি বিএনপিতে থাকেন, অবশ্যই আমরা তার পিছনে রাজনীতিতে আছি, তাকে শক্তি প্রদান। আর একটা কথা বলে আমি ছোট্ট করে শেষ করতে চাই। আপনারা জানেন সংরক্ষিত নারী আসন, সেই নারী আসনে আমার মেয়েও নমিনেশন চেয়েছিল। 31 জন মহিলা কুমিল্লার একটা রয়ে বসেছে। বসানোর পরে আমাদের টুরি নামে একটা মেয়ে নমিনেশন চেয়েছে লাকসামের। সেই লাকসামের মেয়েটা যখন তারেক রহমান সাহেবের সামনে কথা বলতেছিল, বলল তুমি নমিনেশন চাও নাই, নির্বাচন করতেছো না? কয় না, আমি তো আমাদের দলের নেতার পক্ষে নমিনেশন তুলে ফেলেছি। তুলে ফেলেছ বা বসে গেছ বা কাজ করো না, কিন্তু নমিনেশন তো আমার কথা অবাধ্য হয়ে করেছ, চেয়েছ, স্বতন্ত্র প্রার্থী হয়েছ, স্বতন্ত্র নির্বাচন করছো। তো তখন ওই মেয়েটাকে উনি কথাই শুনে নাই, এই রুম থেকে বের করে দিয়েছে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন স্বতন্ত্র ওনার অবাধ্য এইটা? সেটা আমার মেয়ে প্রত্যক্ষ করেছে। এসে বলে, আব্বা তারেক রহমান সাহেব যে এত কঠিন মানুষ, দেখতে তো বোঝা যায় না। সেদিন দেখলাম যে স্বতন্ত্র প্রার্থী হয়ে কেন দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলো, সেই জন্য সে যে আচরণ করেছে ওই মেয়েটাকে রুম থেকে বের করে দিয়েছে। সুতরাং আপনারা বুঝছেন তারেক রহমান সাহেবের আচরণ। স্বতন্ত্র কথা ডিনাই করলে কি হয় বুঝতে পেরেছেন তো? সুতরাং যারা কথা ডিনাই করেছে শান্তিনার রাজনীতিতে, তারা জিতে গেছে, সেটা যদি ভাবে জিতেছে, কিন্তু কতটুকু জিতেছে কাজে কর্মে উপলব্ধি করতে পারবেন। সুতরাং আমরা মনে করি তারেক রহমানের নির্দেশিত পথেই আমরা আছি। ধানের শীষ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছে, চান্দিনার উন্নয়ন উৎপাদনে রেদওয়ান আহমেদ সাহেব ভূমিকা রাখতে পারবেন এবং আমরা ভূমিকা রাখতে পারবো। আমাদের অল্প সময় কিছু সমস্যা হয়েছে, আমাদের নেতাকর্মীরা একটু নার্ভাস হয়েছেন, কিন্তু নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যখন দল এসেছে, আমরা অবশ্যই সেটা থেকে উত্তরণ করতে পারবো।
আমরা আমরা বারবার বলি, আপনারা কি আহত হয়েছেন, আপনারা ব্যথিত হয়েছেন নির্বাচনের পরে আমরা বারবার বলেছি আপনারা অভিযোগ করেন, বিশ্বাস করেন। আমরা যখন প্রশাসনকে বলি যে আপনি এই কাজটা করেছে তারা, তখন বলে একটু অভিযোগ দিতে বলেন, প্লিজ একটু অভিযোগ দিতে পারেন, আপনার এক পা আগালে আমরা 2 পা আগাবো। সুতরাং আমরা সেই কাজটা করতে সাহস পাই না। সুতরাং আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা আছি আপনাদের পাশে। রেদওয়ান সাহেব মরে যায় নাই, রেদওয়ান সাহেব এখনো জীবিত আছে। আর রেদওয়ান সাহেব যা পারে অবশ্যই আমরা তার থেকে যারা রাজনীতি শিখেছি আমরা কি পারি। কিন্তু আমরা আমাদের নেতাকর্মীরা যখন বিপদগ্রস্ত হবেন, চোখ বন্ধ করে আমরা থাকবো না, তাদের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো এবং দাঁড়াচ্ছি। প্রত্যেকটা অঞ্চলে আমরা খবর রাখছি কি হয় না হয়। সুতরাং আপনারা মনে সাহস নিয়ে, আমরা খেলায় পরাজয় হয়েছি, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নামে একটা শব্দ আছে খেলার মাঠে, মানে সমতল, আর রেফারি থাকতে হবে নিরপেক্ষ। কিন্তু রেফারি নিরপেক্ষ না থেকে চান্দিনার রাজনীতিতে সারা বাংলাদেশে যাই করেছে, আমি চান্দিনার রাজনীতির ব্যাপারে বলছি, সেখানে রেফারি নিরপেক্ষতা ভূমিকা পালন করে নাই। সেই কারণে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই বিদায় আমরা খেলায় হেরেছি। কিন্তু এখানে রেদওয়ান সাহেব হারে নাই, হারানো হয়েছে। এই কথাটা আমাদেরকে উপলব্ধি করে আমরা আবার সংগঠিত হব। ইনশাল্লাহ আমাদের সামনে আবার খেলা আসবে, সেই খেলা আমরা জয়লাভ করব। অবশ্যই ধানের সিদ্ধিতে সরকার গঠন করে আবার একটা অবস্থান তৈরি করে আপনাদের মাঝে ফিরে আসবে, এই প্রত্যয় ব্যক্ত